একক সমীকরণের ঢাল ক্যালকুলেশন করতে বলা হয়েছে। হ্যাঁ, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে সমীকরণের ঢাল বলে, বা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে বেসিক্যালি ঢাল বলা হয়। পরীক্ষায় যেভাবে ব্রিফ কোশ্চেন গুলো পড়বে সেটি হলো লুক এট দ্য হোয়াইট বোর্ড। বিগত বছরের প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু মিউট প্রবলেম আছে। ঢাল বা স্লোপ কিভাবে ক্যালকুলেশন করতে হয়, হোয়াইট বোর্ডটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। পরীক্ষায় উপরে টাইটেল লিখেছে সবাই। আমরা আগে ব্রিফ কোশ্চেন শেখাচ্ছি, সমীকরণের ঢাল নির্ণয়। ঢালের ইংলিশ হলো, ইংলিশে বলা হয় স্লোপ, SLOPE, স্লোপ বা ঢাল নির্ণয়। একটু খেয়াল করো, প্রশ্ন যেটি পড়েছে পরীক্ষায় দেখো, এক্স প্লাস 2y ইকুয়াল টু 1 এর ঢাল নির্ণয় করো। ব্রিফ কোশ্চেন, পরীক্ষা 1 নম্বরের জন্য। গতদিন যারা ক্লাস করেছিলে তাদের আমি এটা সুন্দর করে শিখিয়ে দিয়েছিলাম। ঢাল নির্ণয় করার জন্য দুটো সূত্র রয়েছে। একটি হলো ঢাল বের করার জন্য অরিজিনাল যে ফর্মুলা রয়েছে সেটি হলো ঢাল, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, y ইকুয়াল টু mx প্লাস c। এখানে x এর যে সহগ, x এর সহগকে ঢাল বলা হয়। x এর যে সহগ আছে, অর্থাৎ m এর যে মানটা বের হবে সেটি হলো ঢাল। এই অঙ্কে এখানে m হলো ঢাল, এখানে ঢাল ইকুয়াল টু m। এখন প্রশ্ন হলো, পরীক্ষায় এই প্রশ্ন যদি আমাদের পড়ে তাহলে আমরা y এর পজিশনটা নিশ্চিত করব। তো যেহেতু তোমাদের পরীক্ষা সন্নিকটে, সুন্দর করে বুঝিয়ে যদি করতে যায় এখন টাইম ওয়েস্টেজ হতে পারে। আমি দুটো সূত্রই দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে। পরীক্ষায় 1 নম্বরের জন্য বিকল্প যে সূত্র আছে সেটি তোমরা ব্যবহার করো সরাসরি। ঢাল নির্ণয়ের এই সূত্র ব্যবহার করো, ঢাল সমান সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এটি একটি সূত্র। আর যেটা লিখছিলাম ওটা অরিজিনাল ফর্মুলা, যেটি দিয়ে আমি করাবো। মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। একটু খেয়াল করো, এখানে এক্স, কতটা এক্স আছে কারিমা? 1x। এক্স এর পজিশন কতবার? এক্স একবার আছে অনলি। সো এক্স একবার, কিন্তু সূত্রের এই মাইনাস এক্স হলো 1, অর্থাৎ এক্স এর সহগ যদি এখানে 1 লেখা থাকতো তাহলে 1, যদি 3x থাকতো তাহলে 3, কিছুই লেখা নেই মানে 1x। তার মানে এক্স এর সাথে যে সহগ আছে সেটি হলো 1, আর সূত্রের মাইনাস, ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওয়াই এর সাথে দেখো 2 আছে, তাহলে ওয়াই এর সহগ হলো 2। সো কারেক্ট অ্যান্সার হলো -1/2। পরীক্ষায় এটা লিখে দিলে ইউ উইল গেট 1 মার্কস। এবার আরেকটি প্রশ্ন পড়েছে, দেখো এই নিয়মে আগে শেখো, তারপর আরেকটি পদ্ধতিতে করিয়ে দিচ্ছি। বিজনেস ম্যাথমেটিক্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি কোশ্চেন দেখো, 5x প্লাস 3y সমান সমান 12, এই সমীকরণের ঢাল কত? তাহলে কি লিখবে সূত্র বলো? আমরা জানি ঢাল সমান সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। বলো দেখি সাইমা সুলতানা, এখানে এক্স এর সহগ কত? সূত্র মাইনাস এক্স এর সহগ হলো 5, আর ওয়াই এর সহগটা কত? 3। সংক্ষেপে উত্তরটা বুঝতে পারছো, -5/3। আশা করি এই নিয়মটা তোমরা বুঝে গেছো সবাই। আবার একটি প্রশ্ন পড়েছে দেখো, ওয়াই মাইনাস 3x প্লাস 5 সমান সমান 0 হলে এই সমীকরণটি ঢাল নির্ণয় করো। আমার স্পেসটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে আজকে, বিকজ আমি অঙ্কগুলো ডায়েরিতে কম্পোজ করা, ডায়েরি দেখিয়ে দিতে যে স্পেসটা একটু কম হয়ে যাচ্ছে। বলো একজন, দেখতে পাচ্ছ অঙ্কটা সবাই? ওয়াই মাইনাস 3x প্লাস 5 0 এই সমীকরণের ঢাল নির্ণয় করো। কত হয়েছে বলো? সর্বপ্রথম যে কাজটি করবে সেটি হলো অঙ্কটাকে একটু সাজিয়ে লেখা যেতে পারে, আবার যদি সাজিয়ে নাও লেখো তাও কোনো অসুবিধা নেই। কারণ তুমি তো জানোই ঢাল সমান সমান এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এই যে প্রশ্নটা পরীক্ষায় পড়েছে, এখন বলো দেখি এখানে এক্স এর সহগ কত? -3। সবাই বুঝতে পারছো? এখন উপরে তো সূত্রের একটি মাইনাস আছে, খেয়াল করেছো কিনা সবাই? এই হলো প্রশ্ন।
উপরে কিন্তু একটু খেয়াল করো, উপরে সূত্রের মাইনাস, আবার এক্স এর সহগ আছে -3। এখানে খেয়াল করো, এটা হলো মাইনাস, হলো সূত্রের। বইয়ে যদি খুলে দেখো তাহলে মাইনাসটা এখানে না ব্যবহার করে এখানে ব্যবহার করা হয়েছে। আমরা জানি এটার অর্থই হলো এটি উপরের লাইনের সাথে সম্পৃক্ত। সো মাইনাসে মাইনাসে প্লাস, এই কারণে আমি তোমাদের বুঝতে কষ্ট হতে পারে সরাসরি এখানে লিখে দিয়েছি -x এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। বলো ওয়াই এর সহগ কত? পারভিন, 1 এখানে ওয়াই একবারই অবস্থান, ওয়াই 1। সো মাইনাসে মাইনাসে +3 ডিভাইডেড বাই 1 সমান সমান 3 উত্তর। সো এক্স এর সহগ -x এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটিকে ঢাল। এভাবে ক্যালকুলেশন তোমরা করতে পারবে। কিন্তু আমি আরেকটি নিয়মে দেখাচ্ছি, যেটি রিয়েল নিয়মে আমি যেটা শেখাতে চেয়েছি সেটা একটু দেখো। এই যে অঙ্কগুলো শেখালাম এতক্ষণ ধরে, আসলে অ্যাকচুয়াল ফর্মুলা তো স্লোপ বা ঢাল বের করার, সেটি হলো যে অঙ্কটা লেখা আছে এটাই করি, y = mx + c। এক্স এর সহগকে ঢাল বলে, অর্থাৎ অঙ্কটা আমি যখন ক্যালকুলেশন করব, এখানে এক্স এর যে সহগ বের হবে সেই সহগকে ঢাল বলে। বা তাহলে ওয়াইটা সবসময় লেফটে আমরা রাখবো। দেখো তো 2y = এই যে 1 যেটি আছে, এক্স অপোজিটে গেলে মাইনাস হয়ে যাবে, 1 যেটি আছে স্থির করে রাখলাম প্রথম যে অঙ্কটা করলাম। বা এই 2টাকে ভ্যানিশ করার জন্য আমরা যদি সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিই, -x/2 + 1/2, বা এখানে 2 2 কেটে দিলাম, ওয়াই পেয়ে যাচ্ছে। দেখো এখানে y মাইনাস কি আসে বলো, এখানে মাইনাস চলক আছে একবার নাকি, এক্স তো আছেই, ½ x + ½ এখন প্রশ্ন হলো তাহলে ঢালটা কত? এই প্রশ্ন ঢাল আমি যখন বের করিয়েছি শর্টকাট সূত্র দিয়ে, সেই সূত্রটা কি ছিল বলো দেখি একজন, ফারজানা ইসলাম, হাসান এবং সোহানা, বলো তো দেখি ঢাল বের করার কি সূত্র শিখলাম আমরা সবাই? ঢাল ইকুয়াল টু সমান মাইনাস এক্স এর সহগ এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ। এটি হলো সংক্ষিপ্ত সূত্র শিখিয়েছি তোমাদের। এক্স এর সহগ, তো এখানে এক্স একবার আছে বিধায় আমি সরাসরি সূত্রের -1 লিখেছি। এক্স এর সহগ 1 আর ওয়াই এর সহগ 2, সো উত্তর হয়েছে -½ আর অ্যাকচুয়াল নিয়মে ক্যালকুলেশন করে আমরা ওয়াই এর মান বের করেছি -½ x + ½ এখানে বলা হয়েছে এক্স এর যে সহগ তাকে ঢাল বলা হয়। সো এক্স এর সহগ কত আছে এখানে দেখো তো, -½ এটি ঢাল, কারণ আমরা জানি এক্স এর সহগকে ঢাল বলা হয়। এক্স এর সহগ কত বের হয়েছে? -½ সো তোমরা যদি এভাবে করো তাও লিখে দিতে পারবে এত সমান সমান -½ হলো ঢাল, কারণ ব্যাখ্যা লিখে দিবে এক্স এর সহগকে ঢাল বলা হয়। সো আমার মনে হয় 1 নম্বরের জন্য তোমরা নিঃসন্দেহে এই কষ্টটা করবে না। এবার আসো আমি যে রিটেন অঙ্কটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি নিয়ে অঙ্ক শুরু করি। স্যার ক্যামেরাটা একটু স্থির করা যায় না? হ্যাঁ, শিওর শিওর শিওর। তো খুবই কাঁপতেছে। দাঁড়াও, ফ্যানের বাতাসে আমার মনে হয় একটু কাঁপাকাঁপি হতে পারে। একবার স্থির হোক আগে দেখি, তারপরে। এখনো কাঁপে তাই না অল্প অল্প? আমার মনে হচ্ছে আমরা ফ্যানটা একটু অফ করে দিলে সমস্যাটা কিছুটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, এই অধ্যায় থেকে যে রিটেন প্রশ্নটা পরীক্ষায় পড়বে, এটা এমন একটি ম্যাথমেটিক্স, সরল রেখা বা সরল সমীকরণের ঢাল নির্ণয় করা, সরল সমীকরণ তৈরি করো, স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় বের করে দেখাও। এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর একবার কোন মানে যদি 20 সালে পড়ে, 21 সালে হয়তো পড়বে না, 22 সালে আবার পড়বে, মানে এই প্রশ্নটা বাই রোটেশনে আসতেই থাকে পরীক্ষায়। যাই হোক, আমরা প্রশ্নটা সলিউশন করতে চাচ্ছি, হাউ টু সলভ। হ্যাঁ, শুরুতে লেখা আছে দেখো, সরল রেখার সমীকরণটা কত হবে। তো আমরা এখানে ধরে নিতে হবে, উপরে লেখা আছে দেখো, একটি কারখানায় 200টি বাল্ব তৈরি করতে মোট 800 টাকা খরচ হয়, আর 400টি বাল্ব তৈরি করতে মোট ব্যয় হয় 1200 টাকা। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টটা কি আমাদের? সরল রেখার সমীকরণ কত হবে। সরল রেখার সমীকরণের একটা সূত্র আমরা জানি, সূত্র দিয়েই আমরা করব, কিন্তু একটু ধরে নিব। এখানে ধরতে হবে উৎপাদনের পরিমাণকে একটা চলক দ্বারা প্রকাশ করব, আর মোট ব্যয়ের পরিমাণকে আমরা একটি চলক দ্বারা প্রকাশ করব। একটু খেয়াল করো, 200 বাল্ব তৈরি করতে খরচ হয় 800 টাকা, তাহলে 200টা বাল্ব বা 200টা কলম তৈরি মনে করো, এটা উৎপাদন, টাকা ব্যয় হয়েছে 800 টাকা।
আবার 400টা বাল্ব তৈরি করতে খরচ হয়েছে 1200 টাকা। তাহলে এখানে 200 বাল্ব আর এখানে 400 বাল্ব। সো অঙ্ক লেখে সবাই। ধরি উৎপাদনের পরিমাণকে আমরা একটা একক দ্বারা প্রকাশ করব, যেটিকে আমরা বলছি ধরি উৎপাদনের পরিমাণ আমরা এক্স চলক দ্বারা প্রকাশ করবো। স্যার এখন কি খুব বেশি কাঁপছে নাকি এমন? স্যার হালকা হালকা আমার মনে হচ্ছে এসি এবং ফ্যান দুটোর সমন্বয়ে সমস্যা হলো কিনা, এটা সেটিংটা সুন্দর হয়নি মনে হচ্ছে, আজকে উপর থেকে প্রবলেম হতে পারে। উৎপাদনের পরিমাণ কে আমরা এক্স একক দ্বারা প্রকাশ করছি এবং মোট ব্যয়কে আমরা ওয়াই চলক দ্বারা প্রকাশ করব, ধরে নিতে হবে। এবং ধরি মোট ব্যয় সমান সমান ওয়াই, অর্থাৎ ব্যয় রেখাকে আমরা ওয়াই দ্বারা এবং উৎপাদনের পরিমাণকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। অঙ্কটা দেখেছো সবাই? একটু দেখো এখানে 200টা বাল্ব তৈরি করতে খরচ হয়েছে 800 টাকা এবং 400টা বাল্ব তৈরি করতে খরচ হয়েছে, আমি এখানে একটু জাস্ট তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি। দেখো 200টা বাল্ব তৈরি করতে খরচ হয়েছে 800 টাকা আর 400টা বাল্ব তৈরি করতে খরচ হয়েছে 1200 টাকা। তাহলে উৎপাদন হলো 200 আর 400 আর টাকা হলো 800 আর 1200। তার মানে এখানে যে মান দেওয়া আছে সেই মানটা আমরা এখানে ধরে নিতে পারি। অর্থাৎ শর্ত মতে তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম যে উৎপাদন করেছি 200 একক, এটিকে আমরা x1 দ্বারা প্রকাশ করলাম। প্রথম উৎপাদন যখন 200 টাকা, তখন y1 খরচ হয়েছে আমার 800 টাকা। আবার দ্বিতীয় দিন যখন আমি উৎপাদন করলাম 400 একক, x2 সমান সমান 400 একক, তখন আমার খরচ হয়েছে y2 সমান সমান 1200 একক। এই পর্যন্ত বুঝতে পারছো আপনারা সবাই? তাহলে আমরা উৎপাদনের পরিমাণকে এক্স একক দ্বারা এক্স চলক দ্বারা প্রকাশ করলাম, আর মোট ব্যয় বা খরচকে আমরা ওয়াই চলক দ্বারা প্রকাশ করলাম বা ওয়াই রেখা দ্বারা। উৎপাদন যেহেতু দুইবার হয়েছে, কাজে প্রথম উৎপাদনকে x1 বললাম, দ্বিতীয় উৎপাদনকে x2। x1 200টা বাল্ব তৈরি করেছি, খরচ হয়েছে 800 টাকা। x2 দ্বিতীয় দিন উৎপাদন করলাম 400 বাল্ব, খরচ হয়েছে 1200 টাকা। এ পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এবার আমরা একটা একটা করে শর্ত ফিল আপ করবো বা অঙ্কটা করবো। প্রথম রিকোয়ারমেন্ট কি জানতে চেয়েছে আমাদের কাছে, বলো? সরল রেখার সমীকরণ কত হয়? সবাই একটু সূত্র লেখো। আমরা জানি সরল রেখার সমীকরণ পরীক্ষা এভাবেই করবে, এবং এই প্রথম রিকোয়ারমেন্টেই মূলত 10 নাম্বার অনেক সময় থাকে, একটাই রিকোয়ারমেন্ট। আমরা জানি সরল রেখার সমীকরণ সমীকরণের একটি সূত্র খেয়াল করো। ওয়াই থেকে বাদ দিতে হবে y1, y মাইনাস y1 ডিভাইডেড বাই y মাইনাস y2 মাইনাস y1 সমান সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। বল এখন এই সূত্র কিভাবে মনে রাখবে? দ্যাটস দ্য কোশ্চেন। মনে রাখার টেকনিক এক নজর দেখে তোমাদের মধ্যে থেকে কে বলতে পারবে হাউ টু মেমোরাইজ দিস ফর্মুলা? কিভাবে সংক্ষেপে মনে রাখা যায়? y মাইনাস y1, y2 মাইনাস y1। আশা করি লেখা ঠিক আছে। x মাইনাস x1 আর x2 মাইনাস x1। এটা আমি যেভাবে মনে রেখেছি সেই ভাবটা একটু বলে রাখি। এটা আসলে সবসময় y থেকে y1 বাদ দিতে হয়, y2 থেকে y1 বাদ দিতে হয়। একইভাবে x থেকে x1 বাদ দিতে হয়, x2 থেকে x1 বাদ দিতে হয়। আমি দেখো এখানে মোট ব্যয় ওয়াইটাকে প্রথমে রেখেছি। উদ্দেশ্য হলো আমরা ওয়াই এর মানটা বের করে নিব। এবার জাস্ট এই অঙ্কে মান বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে। এখানে সবগুলোর মান আছে দেখো। সো আমি, তোমরা পারমিশন দিলে আমি উপর থেকে মুছে দিতে পারি। এবার এই মানটা আমি উপরে সুন্দর করে লিখে অঙ্কটা করে দিতে পারি। তোমরা করো দেখি কে কে পারবে। ওয়াই এর মান বের করো। মানে একটু বোর্ড কাঁপছে তো, এই কারণে একটু সতর্কতার সাথে লিখতে হচ্ছে আজকে। আচ্ছা, তো আমাদের হাতে কিন্তু মান আছে, দেখো উপরে আমি মান লিখে রেখেছি। এক লাইন অবশ্য নিচে করা যায়, সেই লাইনটা করে দিই। দেখো ওয়াই এর কোনো মান আমাদের জানা নেই, স্থির রাখলাম। মাইনাস y1 এর মান কত বলো? 800 টাকা, আকাশ সর্দার। ডিভাইডেড বাই y2 এর মান কত? 1200 টাকা। মাইনাস y1 এর মান হলো 800 টাকা, সমান দেখা সমান। যায় এটা না কিন্তু স্যার? সরল রেখার সমীকরণের সূত্র। রিমেম্বার, আমি যেটা করাচ্ছি সেটি হলো সরল রেখার সমীকরণের সূত্র।
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আবার ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বাদ দিতে হবে, এক্স থেকে এক্স ওয়ান বাদ দিতে হবে, এক্স টু থেকে এক্স ওয়ান বাদ দিতে হবে। আর এই যে শর্ত মত এটা লিখছিলাম, এটা সবাই বুঝতে পারছো তো? প্রথম উৎপাদন করতে করেছে 200 একক, আর প্রথম খরচ হয়েছে 800 টাকা। আবার দ্বিতীয় দিন উৎপাদন করেছে 400 একক, খরচ হয়েছে 1200 টাকা। আচ্ছা, জাস্ট এবার মানটা বসাচ্ছি। দেখো এক্স এর কোনো মান আমাদের জানা নেই। এক্স ওয়ান এর মান এখানে লেখা আছে 200টা বাল্ব, এক্স টু এর 400টা বাল্ব, মাইনাস এক্স ওয়ান হলো 200টি বাল্ব। এই হলো মান লিখে নিয়েছি। এবার আমরা ক্যালকুলেশনটা উপরে, তোমরা নিজেরা অলরেডি ক্যালকুলেশন করে ফেলতে পারছো কে কে? ওয়াই এর মান বের করো, একটু খেয়াল করো। তাহলে এখানে ওয়াই মাইনাস 800 ডিভাইডেড বাই 1200 থেকে 800 বাদ দিলে নিচে থাকে 400, সমান সমান এক্স মাইনাস 200 ডিভাইডেড বাই 400 থেকে 200 বাদ দিলে এখানে থাকে 200। এবার ভেরি সিম্পল, আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাচ্ছি। দেখ, আড়াআড়ি গুণ করা ম্যাথমেটিক্সের ভাষা, আমরা যদি এটার সাথে এটা গুণ করি, অথবা এই 400টাকে ওপাশে নিয়ে যে করে দিলেও, ক্যালকুলেশন করে দিলেও হয়। এই যে 400 দেখছো, এই 200, যারা বেশি ম্যাথমেটিক্স জানে তারা জানে এখানে 200 আছে, এখানে 400 আছে, এই 200-র সাথে 200 ভ্যানিশ হয়ে যায় অটোমেটিক্যালি। সেটা করব নাকি সম্পূর্ণ আড়াআড়ি গুণ করব, কোনটা করলে ভালো হয় তোমাদের বলো? আমি তো বুঝতে পারছি স্যার এখানে আড়াআড়ি আড়াআড়ি গুণ স্যার করব। আর গুণ করেন। আচ্ছা, তাহলে 200-র সাথে গুণ ওয়াই গুণ করলে 200 ওয়াই, 800-র সাথে 200 গুণ করলে 8 দুগুণে 16, আর 4টে শূন্য তো আছেই, তাই না? 1,60,000 সমান সমান 400x মাইনাস 4 দুগুণে 8, 80,000। বুঝতে পারছো কিনা সবাই? আড়াআড়ি গুণ করেছে। বা আমার এখানে আছে 200y, এটা আমি স্থির করে রাখলাম। আমি জাস্ট এই 1,60,000-কে ওই পাশে নিয়ে যেতে চাচ্ছি। 400x মাইনাস 80,000 প্লাস, এই মাইনাস 1,60,000-কে ও পাশে গেলে প্লাস হয়ে যায়। তাহলে কত হয়েছে দেখো এখানে? 400x 80,000 থেকে 1,60,000 বাদ দিলে কত? প্লাস 80,000। সবাই বলো, ঠিক আছে তো? 1,60,000 থেকে 80,000 বাদ দিলে কত হয়? 80 80 160 না? স্যার আশি। 80,000। জি স্যার 80। আচ্ছা, এখন জি তো আমরা স্যার। বের করব মূলত কার মান বলো তো? ওয়াই এর পজিশন নিশ্চিত করতে চাই। তাহলে বা ওয়াই ইকুয়াল টু এই 200 অপোজিটে নিয়ে যে ভাগ করে দিব, তাহলে 200 কিন্তু দুইজনের সাথেই ভাগ হবে। 400x, উপরের সেটিংটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা ঠিক করে দিব আজকে, আপাতত শেখো। ডিভাইডেড বাই 200 প্লাস 80,000 ডিভাইডেড বাই 200। যারা ম্যাথমেটিক্স এক্সপার্ট এত কষ্ট তারা না করলেও চলবে। তারপরে তোমরা যেহেতু করতে বললে তাই করে দিলাম। দেখো, দুটো করে শূন্য কেটে দিলে, আমি দিলাম 2 1 কে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে থাকে 2x প্লাস একটা 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 শূন্য কেটে দিলাম, 800-কে 2 দিয়ে ভাগ করলে 400 টাকা। এই হলো সরল রেখার সমীকরণ। তাহলে উত্তর করতে হবে স্যার নির্ণয় সরল রেখার সমীকরণ, বলো। স্যার লসাগু আকৃতিতে যদি থাকে তাহলে কি কাটাকাটি করতে পারবো? দেখো ইমন, হর এবং লব নিচে অথবা উপরে যদি সেম হয়, তাহলে ম্যাথমেটিক্সের ভাষা হলো উপরে নিচে সেম হলে তোমরা কাটাকাটি করতে পারো। আচ্ছা, আমার মনে হয় আমরা নিরবচ্ছিন্ন ক্লাস করার জন্য ব্রেক দিতে চাচ্ছি না, এই জন্য আমি লাইনটা কেটে দিয়ে ফিরে আসলে এখনই 10 সেকেন্ডের মধ্যে ফিরে আসতে পারবে তোমরা সবাই, এবং সেটি মনে হয় ওয়াইজ হবে। এখনই ফিরে আসো, ঠিক আছে? নো ব্রেক।